প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো। চলো আমরা যে বাড়িতে চা খাই সেই চায়ের কাপে আমি আজকে কেক বানাচ্ছি, তোমাদের দেখাচ্ছি। পুরো রেসিপিটা দেখার অনুরোধ রইল শুরু থেকে শেষ পর্যন্ত। কিভাবে বানাচ্ছি তাহলে দেখো। একটা মিক্সার জারের মধ্যে 1 বাটি চিনি নিয়েছি আর 2টো ডিমকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি। দিয়ে মিক্সার জারটা একবার ঘুরিয়ে নিচ্ছি। এই দেখো, ঘুরিয়ে যে লিকুইডটা তৈরি হয়েছে সেটা একটা বাটির মধ্যে ঢেলে নেব। এই দেখো, এই রকম তৈরিটা হয়েছে। আর বাটির মধ্যে আমি প্রথমে ঢেলে নিচ্ছি, তারপরে এই ডিম আর চিনি গুঁড়োর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। যেই বাটিটার মাপে আমি চিনি নিয়েছিলাম সেই বাটিটার মাপে ময়দাটা দিয়ে দিচ্ছি। দেবার পরে 1 চামচ বেকিং পাউডার, 1/2 চামচ বেকিং সোডা দিচ্ছি। দিয়ে একটা হ্যান্ড ব্লেন্ডারে করে ভালো করে একটু ঘুরিয়ে নিচ্ছি। দেখো, কিছুক্ষণ ঘোরানোর পর দেখো কতটা শক্ত হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে বাটার দিয়ে দেবো। আজ আমি কেকটা বানাচ্ছি বাটার দিয়ে, তাই আমি বাটারটা প্রথমে গলিয়ে নিয়েছি। 2 থেকে 3 চামচের মতন হবে, সেই বাটারটাও দিয়ে দিচ্ছি। দেবার পরে আবার একটু নেড়ে নিচ্ছি। এখনো দেখতে পাচ্ছ কতটা ঘন হয়েছে। এরপরে আমি লিকুইড দুধ দিয়ে ব্যাটারটা ঠিকঠাক তৈরি করে নেব। আর দুধটা খুবই অল্প অল্প দিতে হবে, যতটা পরিমাণ তোমার লাগবে সেই ততটা পরিমাণই দিতে হবে। এ দেখো, অল্প অল্প দুধ দিয়ে আমি ব্যাটারটা ভালো করে তৈরি করে নিচ্ছি। আর এটা একটু হ্যান্ড ব্লেন্ডারে করে না ভালো করে একটু সময় ধরে ঘুরিয়ে নিতে হবে। এ দেখো কতটা মানে সুন্দর ব্যাটারটা তৈরি হয়েছে, তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। এই ব্যাটারটা এইরকমই হবে। এরপরে আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এটা বাড়িতে যদি না থাকে নাও দিতে পারো, আর যদি থাকে দিলে কেকের একটা বেশ সুন্দর গন্ধ আসে। তাই আমি 1 চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি। দিয়ে আবার একটু ঘুরিয়ে নিয়ে ব্যাটারটা এখন পাশে রেখে দেব। এরপরে আমি মানে কাপ নিয়ে নিচ্ছি। আমরা যে বাড়িতে যেই কাপে চা খাই সেই কাপই আমি 6টা নিয়ে নিচ্ছি। এই কাপগুলোর মধ্যে একটু সাদা তেল নিয়ে একটু ব্রাশ করে দিচ্ছি। তারপরে আমি এই রকম ছোট হাতায় করে অর্ধেকটা করে আমি ব্যাটার দিয়ে দিচ্ছি। পুরো ভর্তি করে আমি ব্যাটার দেব না, আমি অর্ধেকটা করে ব্যাটারটা দেব। এই অর্ধেকটা করে ব্যাটারটা দিলে কেকটা যখন তৈরি হয়ে যাবে তখন পুরো ভর্তি হয়ে যাবে। এরপরে আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে একটা একটা করে কাপ বসিয়ে দিচ্ছি। তারপরে এখানে কিছু ফুড দিয়ে দিচ্ছি, যেমন চেরি, কাজু, কিশমিশ দিয়ে দিচ্ছি। দিয়ে আমি চাপা দিয়ে দিচ্ছি। খুব কম সময়ের মধ্যে হয়ে যায়, 10 থেকে 15 মিনিট পরেই আমি চাপাটা খুলে তোমাদের দেখাচ্ছি। দেখো কত সুন্দর কেক তৈরি হয়ে গেছে। আমি কেকটা দেখাচ্ছি তোমাদের। কেকটা পুরো তৈরি হয়ে গেছে, এই দেখো। এরপরে আমি ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি খুলে তোমাদের দেখাচ্ছি। আর খুব সহজেই বেরিয়ে আসছে। দেখো, হাতে করে একটু ঠুকে নিলেই কেকটা কত সুন্দর বেরিয়ে আসলো। তোমরা এইভাবে একবার বাড়িতে কেক বানাবে, দেখতে যেমন সুন্দর লাগছে আর খেতেও কি সুন্দর হয়েছিল। আমার ছেলে মেয়ে সবাই খেয়ে খুবই ভালো বলেছে। তোমরাও একবার বাড়িতে এইভাবে কেকটা বানিয়ে দেখবে। কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে লাইক শেয়ার করবে। দেখো কতটা নরম হয়েছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। আমার ছেলে ওখান দিয়ে টানতে শুরু করে দিয়েছে। আজ তবে আসি, আবার পরের কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে দেখা।